اهدنا الصراط المستقيم আল্লাহর কাছে চাইলেন আসমানের মালিক আমাকে সিরাতাল মুস্তাকিম দান করো। এবার সিরাতাল মুস্তাকিম কোন পথ এইটা আপনি আল্লাহকে এবার খুলে বলছেন কোন পথটা সিরাতাল মুস্তাকিমের পথ। এবার আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সিরাতাল মুস্তাকিম ওই পথ যেই পথে আপনার প্রিয়জনরা চলে গিয়েছে। তাহলে প্রিয়জনের পথে আপনারা যেতে চান। প্রিয়জন কারা? নবীর পরে প্রিয়জন ছিলেন সাহাবা আজমাইন, এরপরে তাবিঈন, এরপরে তাবিঈন, এরপরে ওলি আউলিয়ারা। সুবহানাল্লাহ। এবার বলেন কোন ওলির জীবন থেকে 1 টাকা সুদ বের করে দিতে পারবেন? 1 টাকা যৌতুক বের করে দিতে পারবেন? কোন সাহাবীর জীবন থেকে মানুষকে ঠকায়া 2 টাকা ভোগ করেছে এরকম রেকর্ড আপনারা বলতে পারবেন? অথচ আমরা এই কাজগুলো করব আর বলবো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক বলে না না না, হয় নাই তো, তুমি এখন আবু জেহেল আবু লাহাবদের দলে রয়ে গেছো। ঠিক না? তাহলে কাজে কামে দল করেন তাদের, আর নামাজে আসলে আপনি সিরাতাল মুস্তাকিম হবে। এই জন্য আমরা কাজ এবং কর্ম দ্বারা বোঝা যায় লোকটা জান্নাতি না জাহান্নামী। ঠিক কিনা? আজকে যে আপনার এই যে মহিয়ান গরিয়ান দক্ষ পাগ্য আলেম যিনি আসবেন, এনার মা বাবা দাদা দাদির থেকে শুরু করে খেয়াল করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন বিয়ে যৌতুক আছে? কথা বলে না। হাসান বসরির মা বাবার বিয়ে যৌতুক ছিল? রাবেয়া বসরির মা বাবার বিয়ে যৌতুক ছিল? হাসান হোসাইন মা বাবার বিয়ে যৌতুক ছিল? অথচ আমরা যৌতুক নিয়ে বিয়ে করে সাওয়াল প্রোটেকশন দিয়া দেখা দেয় ফেলে আমাদের মতো হুজুরদের। হুজুর দোয়া করেন যেন ফেরেশতার বাস্তবায়ী হয়। অত সহজ নাকি? অত সহজ? বিয়েটা আগে সঠিক করে করা লাগবে, কারণ নবীর নিয়মে যদি কোনো কিছু না হয় ওই কাজের মধ্যে বরকত শূন্য করে দেন কে? নবীজি বলছে আমার সুন্নাত হলো পণ দিয়ে বিয়ে করা। আলী বিয়ে করবে, আল্লাহর নবী বললেন আলী রে আমার বিটির বিয়ে দিব। আমার বিটি তো সামান্য বিটি না, আমার ফাতেমা হলো ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এমন একটা দামি মেয়ের বিয়ে করবা, তোমার কাছে কি আছে? নবী কি বলছেন? আমি কি দেব এইটা বলছেন নাকি তোমার কাছে কি আছে এইটা বলছেন? কথা বলে না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছুই নাই। নবী বললেন আমি যে একটা বর্ম দিয়েছিলাম, এই যে শরীরে যে লোহার পড়ে আর কি, এইটা যে দিয়েছিলাম এইটা কি করেছো? ইয়া রাসূলুল্লাহ ওইটা আছে। বলে যাও বাজারে বিক্রি করে যা হয় নিয়ে আসো, এইটাই হবে তোমার আর ফাতেমার বিয়ের মহরানা। আলী বিয়ে করছেন দিয়া গরিব হওয়ার পরেও, এই জন্য আল্লাহ বেটা দিয়েছে হাসান আর হুসাইন। আর আমরা বিয়ে করি দিয়া এই জন্য বেটা হয় না পেটা হয়। কথা বলা লাগবে। আর এই বেটা গুলো মসজিদে যতই বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম হবে না, কারণ গোড়ায় ভেজাল আছে। গোড়া ঠিক করতে হবে। কথা বলেন। নিজেরা যা করেছেন, ছেলে যাদের এখনো বিয়ে হয় নাই যৌতুকবিহীন বিয়ে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। জোরে বলেন না, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মেয়ের বাপ যারা খুশি হয়েছে, সোনার হুজুর কইছিল রে প্রতি মাসে একবার করে আনা লাগবে। আর যারা ছেলের বাপ খুশি হয়েছে, ছেলে আমার বড় হইতেছে আ করতেছি 10 লাখ 15 লাখ কেবল গুনতেছি, আর হুজুর একবারে 12 বাজে চাই ঢেলে দিছে রে। কথা বলেন। আর আমাদের বুঝ গান করেন। যে কিতাব থেকে আজকে কথা হবে, কিতাবটার নাম কি বলেন? আরো জোরে বলেন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কিতাবের নাম যে কোরআন, এই নামটা নামকরণ করেছে কে? এই নামটাও পৃথিবীর কেউ দেয় না, দিয়েছেন কে? ইয়াসিন। এরপরের আয়াত ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক এখানে
জায়গায় শেষ করেন নাই। সূরা আর রহমানের ভিতরে বলেন আর রহমান আল্লামাল কুরআন। কোরআনের নামকরণ করলেন কে? এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা আনলেন। এরপরে 6666টি আয়াতে কারিমা আনলেন। এর ভিতরে একটি আয়াত করলাম, সূরার নাম সূরা জুমআ। জুমআ মানে একত্রিত হওয়া। আজকে যেমন একত্রিত হয়েছেন, আর বাংলায় হলো একত্রিত হওয়া, আরবিতে হলো জুমআ মানে একত্রিত হওয়া। এই যে সূরা জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা মেসেজ দান করলেন, ও পৃথিবীর বান্দা বান্দী শোনো, কেমন করে কামিয়াব হওয়া যাবে, কোন পথে চললে কামিয়াব হওয়া যাবে, কার নির্দেশনা মানলে কামিয়াব হওয়া যাবে। আল্লাহ ডাইরেক্ট সে কথাটা ডাইরেক্ট খোলাখুলি ভাবে বর্ণনা করলেন। আল্লাহ পাক ডেকে বললেন, পৃথিবীর বান্দা বান্দী শোনো, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ও পৃথিবীর বান্দা শোনো, উনি সেই মহিয়ান গরিয়ান স্রষ্টা মালিক, যিনি উম্মিয়িনদের ভিতর থেকেই রাসূল প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই উম্মির শব্দ দ্বারা অনেকেই নবীকে উম্মি বলে চায়, নাউজুবিল্লাহ বলেন। অনেকেই নবীকে মূর্খ বলতে চায়। না না, ও পৃথিবীর মানুষ শোনো, উম্মিন শব্দ দ্বারা আল্লাহ সেই জাতিদের বুঝিয়েছেন যেই জাতির ভিতরে আল্লাহ তার রাসূল প্রেরণ করলেন। এখানে নবীকে ইন্ডিকেট করেন নাই, মূর্খ বলতে সেই জাতিদের বোঝানো হলো। এবার কথা হলো, হুজুর সেই জাতিদের কি জ্ঞান ছিল না? হ্যাঁ ছিল। তাদের কিছু গণিতের জ্ঞান ছিল, ইংরেজিরও জ্ঞান ছিল, আপনার ইঞ্জিনিয়ারিং জ্ঞান ছিল, ডাক্তারি জ্ঞান ছিল, সব বিষয়ে জ্ঞান ছিল। কিন্তু সেই জাতির লোকদের কাছে কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাদেরকে উম্মিন মূর্খদের দলভুক্ত করে দিয়েছেন। তার মানে বোঝা যায়, যার ভিতরে কোরআন নাই, আল্লাহর ভাষায় সে মূর্খ। কথা বলো ঠিক আরো আসছে। আমার ছেলেকে আমি গণিত প্রাইভেট 3000 টাকা দিতে পারি, বাংলা পড়ালে 1000 দিতে পারি, ইংরেজি পড়ালে 2000 দিতে পারি, কিন্তু যেই গ্রন্থটা পড়ে তোমার সন্তান শুধু কোরআন পড়নেওয়ালা হবে না, একটা ফরজ আদায় করবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে আল্লাহর কোরআন শিক্ষা করা ফরজ। এই ফরজ আদায় যিনি করাবেন তাকে দেই মাসে 50 টাকা। কথা বলা লাগবে। হুজুর যদি 100 টাকা চাই, কয় আবাইছে, কথা কয় না। অথচ সেই মানুষটা বাড়ির মধ্যে যাওয়ার পরে, রুমের ভিতরে যাওয়ার পরে কোরআন যদি বাংলা বই নিচে থাকে, টাইনে তুলে উপরে রাখে কেন? সম্মান দেয় না। কোরআন সম্মানিত, বাংলা বই নিচে থাকলে হয়, এটা উপরে থাক, বাহ্যিক সম্মান দেয়। কিন্তু কোরআন যিনি পড়ালেন, আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে আল্লাহর নবী কোন ইঞ্জিনিয়ারকে উত্তম বলেন নাই, ডাক্তারকেও বলেন নাই, বিজ্ঞানীকেও বলেন নাই। আল্লাহর নবী বলেছেন, তোমাদের ভিতরে যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিখায়, সেই সবচেয়ে উত্তম। ফতোয়া কি আমার? কার? নবীজি দিয়েছেন। যেই মানুষটার জবান থেকে কোনোদিন মিথ্যা বাহির হয়, সেই নবী বলে গিয়েছেন, তোমাদের ভিতরে উত্তম সেই যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনের জ্ঞান না থাকলে আল্লাহর ভাষায় সে মূর্খ। সে কি? আপনি হতে পারেন ইঞ্জিনিয়ার, আপনি হতে পারেন ডাক্তার, আপনি হতে পারেন আপনার রসায়নবিদ, আপনি হতে পারেন পদার্থ বিজ্ঞানী, আপনি হতে পারেন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারক, আপনি হতে পারেন ফোন আবিষ্কারক, আপনি হতে পারেন টেলিভিশন আবিষ্কারক, আপনি হতে পারেন অত্যন্ত জ্ঞানী মানুষ। কিন্তু আপনার সেনার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, আমার আল্লাহ ঘোষণা দিল, এরা ওই যুগের মূর্খদের দলের লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আল্লাহর ভাষায় যে মূর্খ, আল্লাহর কাছে কি আমরা মূর্খ হতে চাই না জ্ঞানী হতে চাই? আসতে বলেন কেন? আমরা কি হতে চাই? এই জন্য কোরআনের জ্ঞানটা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। আমার ভাইয়েরা, আবু লাহাবের নাম শুনেছেন, আবু জাহেলের নাম শুনেছেন। আবু জাহেল হলো মূর্খদের লিডার, মূর্খদের লিডার। আবু মানে পিতা, মানে মূর্খর সর্দার। সব আবু দ্বারা পিতা বুঝায় না। যেমন আবু লাহাব সুন্দরওয়ালা, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাত এত গভীর হয় নাই কিন্তু যে সুবহানাল্লাহ হুজুর যা বললে আজকে সব ঠিক। এই জন্য আমি বলছি সুবহানাল্লাহ, আপনারা না বুঝে লোক মানাই তো। বর্তমান এই সময়ে বক্ত হওয়া খুব সহজ, কারণ নামাজে ভুল করলে লোকমা আছে, ওয়াজে ভুল করলে লোকমা নাই। এই জন্য যে সেই ওয়াজ করতে পারে। কথা বলে না, কথা বলা লাগবে। আজকে সিয়ারটা নবীজির আমানত, যার তার কাছে সিয়ার ছেড়ে দিয়েন না। গোমরাহি এই জন্য বেড়ে যাচ্ছে। কথা বলেন না কেন? অতএব বক্তা কি বললো কান দিয়ে শুনবেন, চিন্তা ভাবনা করে উত্তর দেবেন। যদি সন্দেহ লাগে বাপের বেটার মতো দাঁড়িয়ে প্রশ্ন করবেন, হুজুর আমি বুঝি নাই। কারণ এটা অ্যাজ এ ক্লাসরুম, আমি যদিও ছোট, সম্মান দিয়ে অ্যাজ এ টিচার হিসেবে বসাইছেন। আর আপনারা সবাই কথা বলে না। স্যার কি পড়াইলো, টপিকস কি, এইটা যদি আপনি না জানেন পরীক্ষায় পাস করা যাইব? অতএব স্যার যেটা বলে বুঝেন, না বুঝলে প্রশ্ন করার সব সাহস জাগান। হুজুর আমি এটা বুঝি নাই, কি বললেন আবার রিপিট বলেন, ঠিক না? কিন্তু আজকে হুজুর যা বলো ঠিক, জি হুজুর আছে না নাই? জি হুজুর বলা বাদ দেন। নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগান, প্রশ্ন করতে শেখেন আলেমদেরকে। তবে প্রশ্নটা অবশ্যই যৌক্তিক এবং প্রাসঙ্গিক হতে হবে। আজকে তো হুজুর দেখলে আপনার প্রশ্ন বারে, হুজুর চিত সব না কাইতে সব, লম্বা টুপি না গোল টুপি, ফারা জামা না গোল জামা, কথা কয় না, কথা কয় না। এই জাতীয় প্রশ্ন না, যেটা প্রাসঙ্গিক ওইগুলো প্রশ্ন করেন। বরকত দিবেন কে? বরকত দিবেন কে? নামাজের রুকুর মধ্যে কি বলেন বলেন তো? কি কি? এই দেখেন একটা জিনিস শিখাই আবার কি কি আসতে বলেন। নামাজ পড়েন না আপনারা? রুকুতে কি বলেন? বলেন বলেন রুকুতে কি? এনে কি শোভা হবে না সুব? বলেন বলেন। আর আমরা শোভা বানায় ফেলেছি। সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার। এবার বলেন সূরা ফাতিহা যারা নামাজ পড়েন, সূরা ফাতিহা পড়েন, প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহ। রেজাল কত গভীর। নামাজ ভঙ্গের 19টা কারণ, তার ভিতরে প্রথমটা হলো অশুদ্ধ কিরাত করবেন, আপনার নামাজ বয়াকার কয়রশি আল্লাহ। কি হয়েছে? তেলাওয়াত হবে আলহামদু, হায় ভক্তি আছে। হ্যাঁ, আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর আপনি যদি বলেন আলহামদু, এই আলহামদু মানে সমস্ত সেরা খাতা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বাজ্জা বলবেন নাকি? তাহলে সঠিকভাবে উচ্চারণ করেন। এইগুলো তো আপনি বলবেন না হুজুরকে যে হুজুর দেখেন তো আমার দোয়াই মাসুরা ঠিক আছে কিনা, আত্মহিত সিদ্ধি ঠিক আছে কিনা, দোয়াই মাসুরা বা দরুদ শরীফ ঠিক আছে কিনা, সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা, সূরা ইখলাসটা ঠিক হয় কিনা। কিন্তু আমরা গুতাগুতি খালি খালি মোনাজাতটা দিই, কথা কয় না আরো জোরে। অতএব আসল করে আগে মাসুল দেওয়া শেখেন। আপনার নামাজটাই তো হচ্ছে না, আনকমপ্লিট হয়ে আছে। আচ্ছা বলেন, আপনাদের এই ভবন যে নির্মাণ করেছে আনকমপ্লিট, বা রাস্তা যে করেছে আনকমপ্লিট রাস্তায় কি বিল হয়? আসতে বলবেন না। আনকমপ্লিট কোন কাজে কি বিল হয়? আপনার আনকমপ্লিট ইবাদতে আল্লাহর কাছে কেমনে জান্নাত চান আপনি? ইবাদতটাকে আগে কমপ্লিট করতে শেখেন। ইবাদতটারে কমপ্লিটলি আল্লাহর জন্য ইবাদত করতে শেখেন। আল্লাহ এমনি আপনাকে জান্নাতি মেহমান বানায় দেবেন। অতএব আসুন আমরা ইবাদতের মধ্যে যে সিটে আছে, ভুল আছে, নিজে আগ্রহ করে এগুলো জানার এবং বুঝে শেখার চেষ্টা করি। আল্লাহ তাওফিক দান করেন।
আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আমি সেই উম্মিনদের ভিতর থেকেই নবী পাঠালাম, কিন্তু আমার নবী উম্মি নয়, আমার নবী মূর্খ নয়। কারণ আল্লাহ পাক দেখে বলেন পৃথিবীর বান্দা বান্দি, আমার নবীকে দুনিয়ার কোন একাডেমিক সার্টিফিকেট আমি আল্লাহ দেই নাই, দুনিয়ার কোন ভার্সিটির সার্টিফিকেট আমার নবী পান নাই, দুনিয়ার কোন প্রাইমারিতেও যান নাই। এই জন্য আমার নবীকে তোমরা উম্মে বলিও না, মূর্খদের মধ্যে থেকে গণনা করো না। কারণ আমি আল্লাহ আমার বন্ধুকে এমন একটা ইউনিভার্সিটির থেকে খেতাব দিয়েছি, এমন একটা ইউনিভার্সিটির থেকে আমার নবীকে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়েছি। ও বান্দা বান্দি জানো, সেই ইউনিভার্সিটিতে ওয়ানলি ওয়ান একজন শিক্ষক আর একটা মাত্র ছাত্র, সেই ইউনিভার্সিটির নাম হলো আমার আরশে মহল্লা। ও পৃথিবীর মানুষ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও বান্দা বান্দি, আমি আল্লাহ আমার কাছে নেওয়ার পূর্বে দুইটা বার আমার নবীর সিনা সাক করেছি, সিনাটা পবিত্র করেছি। এরপরে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আমি আল্লাহ টিচার হয়ে আমার নবীকে শিক্ষা দিয়েছি। তোমরা সামান্য বিসিএস ক্যাডারের কাছে লেখাপড়া করে জ্ঞানের বাহাদুরি করো, আর আমি আল্লাহ আমার বন্ধুকে শিক্ষা দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। শিক্ষা দিয়েছেন কে? বলেন দুনিয়ার মাস্টারের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি? এই জ্ঞান যে বেশি, কথা কি আমার? আর কথা ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক ডেকে বলেন আমি এমন একজন জ্ঞানী, এমন একজন প্রজ্ঞাময় পৃথিবীর বান্দা বান্দি। জ্ঞানটাকে 100 ভাগ করলাম, 100 ভাগ করার পরে 99 ভাগ জ্ঞান আমি আল্লাহ আমার কাছে রাখলাম, আর 1 ভাগ জ্ঞান আমি আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বিলায়া দিব, ছড়াইয়া দিব। এই সামান্য জ্ঞান পাইয়া তোমরা চাঁদ আবিষ্কার করলা, তোমরা অ্যাপোলো 11 বানাইলা, মোবাইল আবিষ্কার করলা, ক্যামেরা বানাইলা, মাইক আবিষ্কার করলা, রাস্তাঘাট উন্নয়ন করলা, কিন্তু আমি আল্লাহ 99 ভাগ জ্ঞান আমার কাছে রেখে দিয়েছি। আর ওই জ্ঞান নিয়ে আমি আমার বন্ধুকে আমার নিজস্ব ইউনিভার্সিটি থেকে জ্ঞান দিয়েছি। আল্লাহু আকবার। অতএব সেই আল্লাহ পাক যেই নবীকে জ্ঞান দিলেন, ওই নবীকে কি উম্মি বলা যাবে? এবার বলেন উম্মি যদি আপনি বলতে চান কেমনে বলবেন? আল্লাহ সেটাই দলিল আবার দিয়ে দিচ্ছেন পৃথিবীর বান্দা বান্দি, আমার নবী উম্মি নয়, মূর্খ নয়। যদি মূর্খ হতো, মূর্খ মানুষ তো রিডিং করতে পারে, রিডিং করতে পারে নাকি? একটা মানুষ যদি ক খ না জানে, সর্ব সরে না জানে, ওই মানুষ কি বাংলা পড়তে পারবে? এই জন্য প্রাইমারি টিচার হলো আসল টিচার, ঠিক না? আমি প্রাইমারিতে অনলি 27-28 দিন পড়েছি, লেখাপড়া করেছি। এখনো গ্রামের বাড়িতে গেলে আমার সেই স্যারদের দেখলে শ্রদ্ধায় মাথাটা অবনত হয়ে যায়। তার কারণ হলো ওনারাই তো আমাকে সর্বস্বরে শিখাইছেন, এই জন্যই তো বাংলাটা রিডিং পড়তে পারি। ওনারাই আমাকে ABCD শিখিয়েছেন, এই জন্যই তো আমি হয়তো বা ইংরেজি সুন্দর করে পড়তে পারি। মক্তবের শিক্ষক সবচেয়ে বড় শিক্ষক, তার মানে উনি আলিফ বা তাসা শিখান, এই জন্য ছেলেগুলো কোরআনে কারিম পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, কোন সূত্রে আমার নবীকে তোমরা মূর্খ বলো? আমার নবী যদি মূর্খ হবে, তাহলে এই দলিলগুলো কেন তোমরা মেনে নাও? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইয়াতুলু আলাইহিম আয়াতি। আমার নবী মূর্খ নয়, তার প্রমাণ হলো আমার নবী পড়ে পড়ে তোমাদের আমার আয়াত শোনায়া দিয়েছে। মূর্খ মানুষ কি পড়তে পারে? আল্লাহ নিজে বলছেন আমার নবী রিড ইয়াতলু আলাইহিম, তোমাদেরকে শুনিয়েছে পড়ে, সুবহানাল্লাহ, তেলাওয়াত করে শুনিয়েছেন। কেমন করে তেলাওয়াত করতেন? তেলাওয়াতের পদ্ধতিও আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কেমন করে?
এই যে রমজান আসতেছে না, আমাদের তেলাওয়াতের ভাব হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন তারকিল সালাম মানে যে ইমাম যত কাঁদবে ওর বেতন তত বেশি, কথা কয় না, শুদ্ধ হোক আর না হোক। আর এক ইমাম যদি একটু সহি করে সময় বেশি নেই, না রে আমাদের ইমামের মুখে দাঁড় না, কথা বলা লাগবে। ইবাদতটাকে চুক্তি বানিয়ে ফেলেছেন আপনারা, চুক্তি ইবাদত না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ পাক শিখাচ্ছেন নবী কেমন করে কোরআন পড়বেন, তারতিল এবং তারতিব ঠিক রেখে। সুবহানাল্লাহ। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, আমার নবী নামাজের মধ্যে যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আম্মা আয়েশা বলেন আমি আয়েশা গুনে গুনে বলতে পারতাম নবীজি কয়টা শব্দ তেলাওয়াত করেছেন। আর এখন আমরা পড়ি শব্দ দূরের কথা, বাক্যই বোঝা যায় না, কথা বলে না, আছে না নাই? তাহলে তেলাওয়াতটাও হবে আল্লাহ শিখানো মতে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সঠিক সুন্দর এবং বিন্যস্ত ভাবে আল্লাহ পাক যেমনে নাজিল করেছেন তেমনি তেলাওয়াত করো। আল্লাহ আপনাকে সুন্দর স্বর দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন এই কোরআন পড়বার জন্য। আরো জোরে। হাতিকে আল্লাহ কণ্ঠ দেন নাই, বাঘকে দেন নাই, সিংহকে দেন নাই, মাছকে দেন নাই, নীলতিমিকে দেন নাই, আপনার বাড়ির গরুকেও দেন নাই, ভেড়াকেও দেন নাই, ছাগলকেও দেন নাই। আপনাকে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আল্লাহর কিতাব সুন্দর করে পড়বার জন্য। কবরে যাওয়ার পরে আল্লাহ বলবে তুই গণিত পড়লি, ইংরেজি পড়লি, ম্যাথমেটিক্স পড়লি, ভূগোল পড়লি, বিজ্ঞানের বই পড়লি, আমার কিতাব পড়লি না, কণ্ঠ কি তোর বাপ দিছে নাকি রে? কথা কয় না। কণ্ঠ দিছে কে? কণ্ঠ দিয়েছে কে? আল্লাহ দেওয়া কণ্ঠ দিয়ে আপনি সব জানেন, সব বোঝেন, সব পারেন, শুধু কিতাবটাই পড়লেন না আর ধরলেন না। হিসাব দিতে হবে কি হবে না? অতএব আজ থেকে সবাই তলবে ইলম হয়ে যাবেন, কোরআনটা আপাতত পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাওফিক দান করুন। আমার নবী আয়াতে কারিমা পড়ে শুনিয়েছেন, শুধু আয়াতটা পড়েন নাই, এরপরে কি করেছেন? ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও পৃথিবীর মানুষ, আমার নবী যদি মূর্খই হবে, আমার নবী কেমন করে আয়াতটা পড়ে পড়ে শোনালো? শুধু পড়ে শোনাই নাই, ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করেছে। বলেন সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে হাবুডুবু খাওয়া লোকদেরকে আল্লাহর নবী পবিত্র হওয়ার রাস্তা বাতলিয়ে দিয়েছেন। কোন মানুষ, মূর্খ মানুষের পক্ষে এটা কি কখনো সম্ভব? এটা কি কখনো সম্ভব? আমার নবী কত জ্ঞানী যে অন্ধকারে একজন মানুষ পড়ে আছে, অন্ধকার থেকে কেমন করে জান্নাতের পথে হাঁটা যায়, কেমন করে জান্নাতের পথে চলা যায়, এই পথগুলো নবী বাতলিয়ে নবী ওই গোমরা মানুষদের পবিত্র করে ফেলেছেন। আরো আসতে বলে কেমন পবিত্র করেছেন যে 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছে। আল্লাহু আকবার। কতটা পবিত্র করার ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিলেন। ও পৃথিবীর মানুষ, এই জন্য নবী যা এনেছেন ওইটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আর নবী যেটা নিষেধ করেছেন ওইটা যদি ছাড়তে পারি, আমাদেরকেও পবিত্র করে জান্নাতে একজন দেবে। তিনি কে? মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ। কি সমস্যা কি? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর কোরআন জানাচ্ছে নবী যা এনেছেন তা শক্ত করে ধরো, আর
নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও এবং আল্লাহকে ভয় করো, তাহলেই পবিত্র হয়ে জান্নাতে যাওয়া যাবে। জান্নাত স্লোগান দিয়ে যাবার মতো কোনো জায়গা না, জান্নাত গার জোরে ঢোকার কোনো জায়গা না। জান্নাত আপনার মা ওই বাড়ি না, আপনার তা ওই বাড়ি না। জান্নাত আপনার মামার বাড়ি না, শ্বশুর বাড়ি না যে মিষ্টির এক টোকলা হাতে নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক বলছেন ওই জান্নাতের ভিতরে যাওয়ার সর্বপ্রথম শর্ত তোমাকে পবিত্র হতে হবে। কি হতে হবে? এবার পবিত্র কেমনে হবেন? বাজার থেকে 400 টাকা সাবান নিয়ে এসে ঘষলেন, পবিত্র? কথা বলে না। সাবান ঘষে যদি পবিত্র হওয়া যায়, আপনার আগে খ্রিস্টানরা আগে যাইব, কারণ আপনার সাবান আপনার 10টা এক জায়গায় করলে যে দাম ওর একটাই সেই দাম। সুন্দর গোসলখানায় গোসল করে যদি পবিত্র হওয়া যাইত, আমেরিকার গোসলখানা আপনার চেয়ে খারাপ না। কথা বলে না। তার মানে গোসল করে সাবান ঘষে পবিত্র হওয়া যাবে না। পবিত্র কেমনে হওয়া লাগবে? তোমার ভিতরে অন্যায় আছে, অপরাধ আছে, জুলুম আছে, চিন্তায় আছে, রাহাজানি আছে, মিথ্যা আছে, খুন খারাপি আছে, চগলখড়ি আছে, হিংসা আছে, গর্ব আছে, অহংকার আছে। এই সমস্ত অন্যায় ও অপবিত্র জিনিস ভিতর থেকে বের করে যখন শুদ্ধভাবে পড়ে নিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে যদি আপনি কলেমা পড়ে ঈমান আনয়ন করতে পারেন, ঈমানের পবিত্রতা দিয়ে যদি পবিত্র হয়ে যেতে পারেন, আল্লাহ পাক থেকে বলছেন বান্দা বান্দি আমার নবী এই কলেমা দিয়ে ওয়া ইউযাক্কিহিম তোমাদেরকে পবিত্র করবার জন্য আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি। প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী পবিত্র করেছেন হাজার হাজার মানুষদেরকে। তার ভিতরে একটা উল্লেখযোগ্য মানুষের কথা বলছি। কারণ উল্লেখযোগ্য এই জন্য বললাম, কারণ এই মানুষটা আপনার আমার মতো অত উঁচাও ছিল না, একদম বেটে ছিল। কিতাবের ভিতরে লেখা হয় যেই সাহাবীটা নবীর সব সাহাবীর চাইতে বেটে ছিল। বেটে বোঝে? বেটে বোঝেন না? হাঁটো। নবীর যতগুলো সাহাবী ছিলেন তার ভেতরে সবচেয়ে খাটো বেটে সাহাবী ছিলেন উনি। এই মানুষটার কথা বলছি। এই খাটো হওয়ার কারণে তাকে নাম দেওয়া হলো জুলাইবিব। জুলাইবিব মানেই হলো খাটো, জুলাইবিব মানেই হলো আপনার খাটো আকৃতির। এর চাইতে খাটো কোনো লোক হয় না। ও পৃথিবীর মানুষ, আমরা দুনিয়ার জমিনে বামন পীর দেখলে হাস্য রহস্য করি, আমরা তাদেরকে খেপাই, আমরা তাদের কটু কথা বলি। তবে একটা জিনিস মনে রেখো, ও নিজের ইচ্ছায় বামন পীর হন নাই, বামন পীর একজন বানায়, তিনি কে? আল্লাহ পাক ডেকে বলে বান্দা তোর মায়ের গর্ভের ভিতরে যদি আমি আল্লাহ তোরে বামন পীর বানাইতাম, তুমি কোনো আপিল করতে পারত না। অতএব যেহেতু আমি আল্লাহ তোরে বানাই নাই, ওরে বানিয়েছি ওখান থেকে শিক্ষা দিয়া, এই জন্য নামাজ পড়ার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর সন্তানটারেও বামন পীর বানায়া তোর কোলে উঠায়া দিতে পারি। ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য বামন পীর দেখলে আমরা কখনো ট্রোল করবো না, হাসাহাসি করবো না। আমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনের পথে হিসাবে কাজে লাগাবো। সম্মানিত ভাইয়েরা আমার, এই জুলাইবিব উপাধি দেওয়া হলো ও